হঠাৎই রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা সাংসদ জগন্নাথ সরকারের উপরে দুষ্কৃতী হামলা। বেশ কয়েকজন বিজেপি কর্মীকে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। গলা থেকে সোনার চেন ছিঁড়ে নেয় বলেও অভিযোগ। পরিকল্পিতভাবে এই হামলা বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। রবিবার নদিয়ার চাকদা বিধানসভার 1 নম্বর চাদুরিয়া মালাপাড়া মোড়ে এক হরিনাম কীর্তন অনুষ্ঠানে যোগ দিতে যান তিনি। অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় হঠাৎই একদল দুষ্কৃতী তাদের ওপর চড়াও হয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে মারধর করে বলে অভিযোগ ওঠে। তাদের জামা কাপড় ছিঁড়ে দেওয়া হয়। আর এই ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার। বিজেপি প্রার্থীর অভিযোগ, পুলিশ প্রশাসনকে জানানো সত্ত্বেও কোনো হস্তক্ষেপ করা হয়নি। এই ঘটনার পেছনে প্রশাসনের মদত রয়েছে এবং রাজ্যের শাসক দলের কর্মীরা যুক্ত বলেই অভিযোগ করেছেন জগন্নাথ সরকার। অন্যদিকে এই ঘটনার ক্ষোভে ফেটে পড়ছে বিজেপি কর্মী সমর্থকরা। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে চকদহ থানার পুলিশ। চাকদা থানার শিমুলআলিতে গত কয়েকদিন ধরে কীর্তন গান, কালকে আসতে পারেনি, কমিটির পক্ষ থেকে আমন্ত্রণ জানানো হয়েছিল, তাদের অনুরোধে সকালেই আসছিলাম। তাই কীর্তন আসরে ঠাকুর প্রণাম, নমস্কার বিনিময়, এটা স্বাভাবিক, যেহেতু সামনে নির্বাচন ঘোষণা হয়ে গেছে। আমি ওখানে নেমে রাস্তায় কীর্তনের ওখানে যাচ্ছি, তখনই গাড়ির সামনে এসে তৃণমূলের মদতপুষ্ট 2-3 জন দুষ্কৃতী আমার গাড়ি থামিয়ে দিয়ে আমাকে কীর্তনে যেতে দেবে না, এইরকম অসভ্যতা আচরণ করল। আমাদের কর্মীরা যারা কীর্তন শুনছিল বা সাইডে কাজ করছিল, তারা সবই 2-4 জন চলে আসাতে তাদেরকে মারধর করে। একজনের হাত থেকে মোবাইল কেড়ে নিয়ে মোবাইলটা ভেঙে তছনছ করে দিয়েছে। নিলয় ভট্টাচার্যের রিপোর্ট, ওঙ্কার বাংলা।